আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোয়েল পাখির ঘর থেকে 600 ডিম সংগ্রহ করে এই সংগ্রহ করা ডিমগুলি আমরা আজকে ইনকিউবেটরে দেওয়ার চেষ্টা করব এবং এই ডিমগুলি দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের পাশের এলাকায় এক বড় ভাই আছে, উনি আমাকে বলছিলেন যে ভাই আপনার এই ডিমগুলি আমার ইনকিউবেটরে দেন, দিয়ে তারপর দেখি এগুলা দিয়ে ডিম ফোটানো যায় কিনা। তো যেই কথা সেই কাজ, গত 6-7 দিন যাবত আমি এই ডিমগুলি সংগ্রহ করতে থাকি যাতে করে ইনকিউবেটরে ডিমগুলি দিতে পারি। তো ভাই আমাকে বলেছিলেন 600 ডিম সংগ্রহ করেন, তাহলে এটাকে আমরা দিয়ে দেখতে পারবো যে বাচ্চা ফুটে কিনা। বাচ্চা ফুটে কিনা এই কথা এই কারণেই বলছি, আমার এখানে ফিমেল এবং মেল কোয়েল কতগুলা এটা আমার সম্পূর্ণ জানা নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গত 6-7 দিন যাবত আমরা এই ডিমগুলি সংগ্রহ করতেছি। 6-7 দিন এই কারণেই বলছি কারণ আমাদের কোয়েলগুলিতে ডিম পারে প্রতিদিন এখন প্রায় 100 বা 105টা এরকম। আমাদের এখানে ফিমেল কোয়েল আছে আনুমানিক 110টার মতো। 110টার মধ্যে 105টাই এখন ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ডিম সংগ্রহ করা প্রায় শেষ। এখন আমি ওদেরকে একটু খাবার দিয়ে দেবো। গত কয়েকদিন যাবত আমাদের কাজের ব্যস্ততার কারণে ওদের একটু যত্ন কম হচ্ছে, তারপরেও ওদের যত্নের কোনো কমতি রাখার আমরা চেষ্টা করি না যতই ব্যস্ত থাকি। তো ডিমগুলোকে সংগ্রহ করার পর এখন আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। অনেকে আবার জিজ্ঞেস করেন যে বা মেল এবং ফিমেল কিভাবে চিনেন। তো আমাদের এখানে হানিফ ছিল বাইরে দাঁড়ানো, ও বলতেছিল যে পুরুষ এবং মহিলা চেনার উপায় কি। তো ওকে একটু দেখাইতেছিলাম যে কোনটা পুরুষ কোনটা মহিলা। মূলত একটার গলার মধ্যে ছিট থাকে আর একটার গলার মধ্যে সাদা সাদা থাকে। তো এইটাই হচ্ছে মেল এবং ফিমেল চেনার উপায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন ডিমগুলোকে বের করে নেব। বের করে এই ডিমগুলোকে আমরা চেক করব কোনটা ভাঙা আছে, কারণ অনেক ডিম এর মধ্যে ভাঙা থাকে এবং ওই ভাঙা ডিমগুলি যেহেতু এগুলো ইনকিউবেটরে যাবে সেহেতু ওই ভাঙা ডিমগুলি কোনো কাজে লাগবে না, ওইগুলো দিলে ডিম ফুটবে না। তো যে কারণে যে ডিমগুলো ভালো এবং বড় সেই ডিমগুলোকে আমরা সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং ইনকিউবেটরে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কোয়েল পাখিকে পালার জন্য আলাদা করে আমরা ঘর তৈরি করতেছি, সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। কারণ এভাবে খোলা জায়গায় কোয়েল পালতে গেলে অনেক সমস্যার সম্মুখীন আমি হইতেছি, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলার চেষ্টা করবো এবং আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কোয়েল পাখির ডিমগুলোকে সুন্দর করে বেছে তারপরে ওইগুলোকে আমরা দেখে নিচ্ছি যে চেক করে যে কোনটা ফাটা আছে এবং কোনটা ছোট আছে। বিশেষ করে ছোট ডিমগুলোকে আমরা দিচ্ছি না। তো আমাদের এখানে টোটাল ডিম ছিল হচ্ছে 600-র মতো, কিন্তু 600 ডিমের পরে আমরা যখন এগুলাকে বাছার পরে এখান থেকে অনেকগুলো ডিম ভাঙা এবং হচ্ছে অনেকগুলো ডিম ছোট বের হয়েছে, ওইগুলোকে আমরা নিব না। টোটাল আমরা এখানে 592টা ডিমের মতো নিয়ে যাচ্ছি। এখান থেকে ওইখানে নিয়ে আবার বাঁচতে হবে, কারণ আমি তো জানি না যে কোনগুলোর মধ্যে ডিম ফুটতে পারে কোনগুলো ফুটবে না, যেহেতু আমি আগে পরে এটা নিয়ে অভিজ্ঞতা নেই, ভাইয়ের আছে। তো আলহামদুলিল্লাহ সবগুলাকে গোনা গাথা শেষ। এখন হচ্ছে এগুলাকে আমরা প্যাকেজিং করে, মানে আমাদের ওই যে হাঁসের বাচ্চার জন্য ওনারা এক ধরনের খাঁচা আমাদেরকে দিছিলেন, ওইগুলোর মধ্যে ভর্তি করে এই ডিমগুলাকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। রাস্তায় একটু ভাঙা ছিল যে কারণে হচ্ছে আমার পায়ের উপরে রেখে তারপরে আনতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ওই ভাইয়ের বাড়িতে চলে আসছি। ভাই খুব ভালো একজন মানুষ এবং ভালো মনের মানুষ আর কি। ওনাদের বাড়িতে আসার পরে এই ডিমগুলাকে আমরা সবাই মিলে তারপর হচ্ছে যে ওনার যে মানে ইনকিউবেটর যে খাঁচাগুলি আছে, মানে কোয়েল পাখির ডিমের খাঁচা, ওই খাঁচার মধ্যে সাজাইতেছিলেন এবং ইনকিউবেটরে দেওয়ার জন্য যে প্রসেস আছে ওই প্রসেসটা উনি করার চেষ্টা করতেছিলেন। পাশেই হচ্ছে ইনকিউবেটরটা ছিল। আমরা এর আগে পরে হচ্ছে ইনকিউবেটর কখনো ডিম ফুটাই নাই, এটার মানে তাপমাত্রা কিরকম থাকে ওই সম্পর্কে আমাদের জানা নাই। এবং এর পরবর্তীতে যখন এই ডিমের বাচ্চাগুলো ফুটবে, আমি ভাইকে বলে আসছি ভাই ফুটলে বা হচ্ছে যে মানে ফোটার সময় হলে আমার একটু বললেন যাতে আমি একটু দেখতে পারি আর কি, যেহেতু আমার অভিজ্ঞতা নাই এই সম্পর্কে। আপনার এখান থেকে দেখলে আমার নিজেরও একটু অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ আর কি। তো আমাদের আশেপাশের এলাকাতে অনেকেই আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা চান বা কোয়েল পাখির ডিম চান, এগুলো আমি দিতে পারি না, কারণ আমি হচ্ছে ভাই শৌখিন মানুষ, এটাকে আমি শখ করে পালি, মানে বাণিজ্যিক ভাবে এটাকে আমি পালা শুরু করি নাই। তো ভাই যদি বাচ্চাগুলো ফুটায় সেক্ষেত্রে অনেক উপকার হবে, অনেকে মানে নিতে পারবে তাদের কাছ থেকে আর কি। তো অনেকক্ষণ পর্যন্ত এগুলাকে প্রসেস করে ওইগুলাকে বেছে তারপরে সুন্দর করে ওই ডিমগুলো ইনকিউবেটরের ভিতরে দিয়ে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের বাড়িতে চলে যাবো আর কি। এবং এর পরবর্তীতে এই ডিমগুলো যখন ফুটবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এর থেকে কতগুলা ডিম ফুটে। এর কারণ হচ্ছে এখান থেকে কতগুলা ডিম ফুটবে এটা আমরা জানি না, কারণ এটা হচ্ছে পরীক্ষামূলক ভাইয়ের কাছে আমি দিছি। তো ভাই এগুলাকে ফুটাবে বা তার মতো করে হচ্ছে সে দেখবে আর কি যে ফুটে কিনা। তো আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।